দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার আজকে 86 সদস্য বিশিষ্ট একটি কমিটি আগামী 2 বছরের জন্য আজকে আমরা ফৈজে মঞ্জিল থেকে আমরা অনুমোদন করছি। আমার সাথে আছেন দাওয়াত ইমানি বাংলাদেশের মান্যবর মহাসচিব, চাপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং ফৈজে রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি মহিউদ্দিন ফৈজ সাহেব। দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার যারা উপদেষ্টা নির্ধারিত হয়েছেন, যারা এই উক্ত কমিটিটিকে সুন্দর করে সুচারুরূপে প্রচার প্রসারের জন্য এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতের জন্য দিক নির্দেশনা দিয়ে এই কমিটিকে অনেকজন এগিয়ে নেবেন, সেই এগিয়ে নেওয়ার নেপথ্যে আমরা অত্যন্ত পরীক্ষিত আমাদের উপদেষ্টা মণ্ডলী আমরা নির্ধারণ করেছি। কাতার শাখার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি খান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম খান আল ওয়াকির কাতার। উপদেষ্টা হিসেবে নির্ধারিত হয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিপন আল মুনতাজা কাতার। উপদেষ্টা হিসেবে নির্ধারিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক দোহা কাতার। উপদেষ্টা হিসেবে নির্ধারিত হয়েছেন জনাব মোহাম্মদ কাজী আশরাফ নাজমা কাতার। উপদেষ্টা হিসাবে নির্ধারিত হয়েছেন জনাব মোহাম্মদ আবিদুর রহমান ফারুক আল ওয়াকরা কাতার। এবং উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনারা জানেন, বিগত দাওয়াত ইমানি বাংলাদেশের দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার যিনি সভাপতি ছিলেন, আপনারা জানেন তিনি একটি মসজিদের দায়িত্বপ্রাপ্ত, তিনি মসজিদে খেদমত করেন। ওনার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা 2 বছরই আমরা অনুধাবন করেছি এবং তিনিও দাওয়াত ইমানি যুব কাফেলাকে কাতার শাখায় এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি যে পরিশ্রম করেছেন সেটা আমরা দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যিনি বিগত দিনে দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার সভাপতি ছিলেন, তাকে আমরা উপদেষ্টা মণ্ডলী যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা তাদেরকে নির্ধারণ করেছি, আমরা তাকে সেই কাতারে নিয়ে আসছি। কারণ উপদেষ্টা মণ্ডলী আজকে যারা নির্ধারিত হয়েছেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম, পরিচিতি এবং তাদের যে অগ্রগতি, সেইগুলো আমাদের উপদেষ্টার সাথে যদি আমাদের কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি না থাকেন, তাহলে হয়তোবা ওনারা সব কর্মীদেরকে চিনবেন না। নতুন হিসাবে উপদেষ্টা মণ্ডলীর মহোদয়দেরকে একটু সাপোর্ট করার জন্য আমরা সেখানে উপদেষ্টা হিসেবে নির্ধারণ করেছি বিগত দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার যিনি সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব সেসাল মোহাম্মদ কাতার দোহা। তো সুতরাং এই ছিল আজকে আমাদের দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার উপদেষ্টা মণ্ডলী। এখন দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার উক্ত কমিটিটি 2 বছরের জন্য আমরা আজকে অনুমোদন করব এবং সেই নেপথ্যে আজকে ঘোষণাপত্রে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যারা যে দায়িত্ব পাবেন, সেই দায়িত্বগুলোকে অত্যন্ত আনন্দের সাথে, মহব্বতের সাথে গ্রহণ করবেন এবং যারা এখনো অ্যাড হয়নি, আমরা তাদেরকেও আমরা ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সময়ে করব। এবং আরও কিছু যারা আছেন এসে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই সপ্তাহের মধ্যে তারা কাতার যাবেন আমাদের সংগঠনের কর্মী, তাদেরকেও আমরা সুবিবেচনা করব সেখানে অ্যাড করে রাখার জন্য। বিগত দিনে অনেকের ব্যস্ততা ছিল, ব্যস্ততার কারণে আমরা অবলোকন করেছি যে সংগঠনের কাজ করতে অনেকে সময় দিতে পারছে না। সেই জন্য আমরা তাদেরকে, আমি আগে বলেছি, প্রবাসী যারা আছেন আপনার কাজটা হলো আগে, আপনার কাজটা আগে করবেন। আমি যখন দেখেছি অনেক কর্মী মহব্বত আছে কিন্তু সংগঠনের কাজ করতে তাদের মূল কাজের ব্যাঘাত ঘটছে, সেই জন্য আমরা তাদেরকে কাজের দিকেই নিবেশিত হওয়ার জন্য সংগঠনের চাপ থেকে তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি, কিন্তু তাদের প্রতি আমাদের আন্তরিকতা, স্নেহ সবসময় থাকবে। এ পর্যায়ে দাওয়াত ইমানি যুব কাফেলা কাতার শাখার পূর্ণাঙ্গ কমিটি যারা যে পদে নির্ধারিত হয়েছেন, সেই কমিটিটি আপনাদের সামনে উপস্থাপন করবেন দাওয়াত ইমানি বাংলাদেশ